আমি যখন স্কুলে পড়তাম তখন আমার কাছে একটা কথাই মনে হইতো, সবার মতো যদি আমিও এখন ঘুরতে যাইতে পারতাম, এখানে যাইতে পারতাম, ওইখানে যাইতে পারতাম। বাট তখন আমার মা একটা কথাই বলতো, জামাইয়ের সাথে পুরো পৃথিবীটা ঘুরে দেখিস। তখন আমার মনে মনে একটা কথাই হইতো, আমার লাইফে যদি এমন কেউ আসতো যে আমাকে পুরো পৃথিবীটা ঘুরে দেখাবে, বাংলাদেশের সব জায়গা আমাকে ঘুরে দেখাবে। আলহামদুলিল্লাহ, আমি এমন একজন মানুষকে পেয়েছি, সে আমার ছোট ছোট স্বপ্নগুলো অনেক ভালোভাবে গুরুত্ব দেয় আর অনেক ভালোভাবে সেগুলো পূরণ করার চেষ্টা করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আর সালমান রাতের ডিনার শেষে সুগন্ধা বিচে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম। আমার কাছে কেন জানি সুগন্ধা বিচের থেকে কলাতলি বিচটা অতটা বেশি ভালো লাগে না, মনে হয় সুগন্ধা বিচের সৌন্দর্যটাই বেশি। এখানে দোকানগুলো অনেক বেশি ধরনের আইটেমস পাওয়া যায়, চশমা থেকে শুরু করে আচার, চকলেটস, ভ্যারিয়েন্ট আইটেমের চকলেট, যেগুলো আমার অনেক বেশি ফেভারিট। এমন কি নাই এই সুগন্ধা বিচে যেগুলো আমরা কক্সবাজার এসে চাই, সব কিছুই আছে। সেই জন্য আমার সুগন্ধা বিচটা অনেক বেশি ভালো লাগে। কলাতলি বিচেও আছে, কিন্তু দু একটা দোকান আমার কাছে অতটা ভালো লাগেনি, কারণ বেশি ঘুরে ঘুরে দেখব, বেশি এক্সপ্লোর করব, এটাই আমার কাছে ভালো লাগে। যাই হোক, ভাগ্যক্রমে আমরা কলাতলি বিচের কাছে রিসোর্টটা নিয়েছি। নেক্সট টাইমে যদি আবার কখনো আসি, আমি সুগন্ধা বিচের পাশে আমাদের রিসোর্টটা নিব, যাতে আমি সুগন্ধা বিচে রিসোর্ট থেকে বসে বসেই দেখতে পারি তার সৌন্দর্যটা। যাই হোক, এখানে অনেক দোকান আছে যেখানে শামুক দিয়ে নানান ধরনের জিনিসপত্র বানানো হয়েছে। এখানে রিক্সা বানাইছে, তারপর আল্লাহু লেখা হয়েছে, বিভিন্ন নামের অক্ষর PSRJ সবকিছুই লেখা আছে। আমার তো অনেক বেশি ভালো লাগতেছিল, আমি তো সালমানকে বলেই ফেললাম আমাকে এগুলো কিনে দাও। তারপরে দরজার পাশে টাঙানোর জন্য পর্দা টাইপসের অনেক শামুকের জিনিসগুলো, আমার এগুলো তো এত বেশি মন কাড়ে, মনে হয় সব নিয়ে চলে যায়। তো আমি তো আমার প্রিয় মানুষটার কাছে আবদার করেই বসলাম, আমাকে এগুলো কিনে দাও। আর সে তো আমার কথা কখনোই ফেলতে পারবে না, সে আমাকে সবগুলো কিনে দিল একটা একটা করে। আমি অনেক বেশি খুশি হয়ে গেলাম, আর আমি বললাম যে তোমার মতো একজনকে পেয়ে আসলেই আমি খুশি, কারণ সে আমার সব কিছু পূরণ করে, সব আবদার পূরণ করে। আমার অনেক ভালো লাগে তোমার সাথে থাকতে। আর আমি যখন মানসিক শান্তি খুঁজি, কেন জানি তোমার নামটাই আমার সামনে আসে। যাই হোক, আমরা একটু ঝগড়াঝাটি বেশি করে, একটুতেই হুটহাট করে ঝগড়া লেগে যায়, কিন্তু মানুষ বলে যে ঝগড়া যারা বেশি করে তাদের মধ্যেই ভালোবাসা বেশি থাকে। আমার তো মনে হয় হ্যাঁ, তাই আমাদের মধ্যেও এমনটাই। যাই হোক, আমরা ব্লগের কথায় ফিরে আসি। আমার এই শামুকের জিনিসগুলো দেখেন, শঙ্খর মতন, হিন্দুদের যে শঙ্খগুলো আছে ঠিক তেমন। আমার কাছে এত ভালো লাগছে। তারপরে আমরা চলে আসলাম বিচ পাড়ে। আমরা তো বিচে না হেঁটে যাবই না বাসায়। সালমান তো বলতেছিল চলো একটু সমুদ্রকে দেখে আসি, আর রাতের সমুদ্র আরো বেশি সুন্দর হয়ে আসে, আর সমুদ্রের গর্জন যেন আমাদেরকে অনেক বেশি মুগ্ধ করে। তারপরে আমরা রাত 12টা পর্যন্ত ওখানে থাকার পরে বাসার উদ্দেশ্যে ব্যাক করলাম। আজকের জার্নিটা আমাদের এতটুকুই ছিল। সবাই আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগে আবার দেখা হবে।